বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন, সবসময় সেই দোয়া ও ভালোবাসা রইল। আজকের প্রশ্ন হচ্ছে, কর্পোরেট ট্যাক্স কি? আয়কর আইন 2023-এর আলোকে কর্পোরেট ট্যাক্সের হার ও ব্যাট। কর্পোরেট ট্যাক্স কি? কর্পোরেট ট্যাক্স হলো একটি নির্দিষ্ট কর যা কোম্পানির আয় বা মুনাফার উপর সরকার কর্তৃক আরোপিত হয়। বাংলাদেশের আয়কর আইন 2023 অনুযায়ী নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহকে তাদের করযোগ্য আয় অনুযায়ী নির্ধারিত হারে কর প্রদান করতে হয়। বাংলাদেশ নতুন আয়কর আইন 2023-এর কর্পোরেট ট্যাক্স সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশনা রয়েছে, যা আপনাদের সামনে উপস্থাপন করব। কর্পোরেট ট্যাক্সের হার। পাবলিক ট্রেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের 10% এর অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হয়েছে, এরকম প্রতিষ্ঠান পাবলিক ট্রেড কোম্পানিকে আয়ের উপর 22.50% হারে ট্যাক্স প্রদান করতে হবে। পাবলিক ট্রেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধন 10% এর কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর রয়েছে, সেই সব প্রতিষ্ঠানকে তাদের মুনাফার উপর 25% হারে ট্যাক্স দিতে হবে। আয়কর আইন 2023-এর সংজ্ঞায়িত কোম্পানিসমূহ মধ্যে যারা পাবলিকলি ট্রেড নয়, সেই সব প্রতিষ্ঠানের মুনাফার উপর 27.5% হারে ট্যাক্স দিতে হবে। একক ব্যক্তি মালিকানা কোম্পানি যেগুলো, সেগুলোর উপরে আপনার মুনাফার উপর ট্যাক্স দিতে হবে 22.50%। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান যেগুলো তালিকাভুক্ত, সেই সব প্রতিষ্ঠানের উপরে বাৎসরিক মুনাফার উপর 37.50% ট্যাক্স দিতে হবে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত নয়, সেই সব প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক মুনাফার উপর 40% হারে ট্যাক্স দিতে হবে। মার্চেন্ট ব্যাংকে তাদের বাৎসরিক মুনাফার উপর 37.50% হারে ট্যাক্স প্রদান করতে হবে। সিগারেট, বিড়ি, জর্দা, গুল সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির জন্য তাদের বাৎসরিক মুনাফার 45% হারে কর দিতে হবে। মোবাইল অপারেটর কোম্পানি তালিকাভুক্ত কোম্পানিগুলো বাৎসরিক মুনাফার 40% হারে ট্যাক্স দিতে হবে। মোবাইল অপারেটর কোম্পানি তালিকাভুক্ত নয়, এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে 45% ট্যাক্স দিতে হবে। কর্পোরেট ট্যাক্স প্রদানের নিয়মাবলী কি? কর পরিশোধের বাধ্যবাধকতা। প্রত্যেক কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। নির্দিষ্ট পরিমাণ মুনাফার উপর কর পরিশোধ করতে হবে। উচ্চ কর। নির্দিষ্ট লেনদেন যেমন সেবা গ্রহণ, ভাড়া প্রদান, বেতন প্রদান ইত্যাদির ক্ষেত্রে উচ্চ কর কর্তন বাধ্যতামূলক। কর রেয়াত ও প্রণোদনা। সরকার কিছু নির্দিষ্ট খাতে কর রেয়াতের সুবিধা প্রদান করেন, যেমন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত, স্টার্টআপ কোম্পানি ইত্যাদি। জরিমানা ও সুদ। যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করে, তবে জরিমানা ও সুদ করতে পারেন। কর্পোরেট ট্যাক্সের গুরুত্ব কি? সরকার রাজস্ব আয় বৃদ্ধিতে বড় অবদান রাখে, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে, ব্যবসার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখে, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করে। বাংলাদেশের আয়কর আইন 2023 অনুযায়ী কর্পোরেট ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হয়। সঠিকভাবে কর পরিশোধ করলে কোম্পানি যেমন সুবিধা পায়, তেমনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। আশা করছি আপনাদেরকে কর্পোরেট ট্যাক্স সম্পর্কে ধারণা দিতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।